নমস্কার, বেঙ্গল পলিটিক্সে আমি রানা সেনগুপ্ত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পিডিএস অর্থাৎ জনতান্ত্রিক সমাজবাদী দলের একজন বিশিষ্ট নেতা সমীর পুততুণ্ড। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। সিপিএম সাধারণত মুখ সর্বস্ব রাজনীতি করে না, মানে এমনকি জ্যোতিবাবু যে ৭৭ সালে হবেন, মানে মুখ্যমন্ত্রী হবেন, সেটাও আগে থেকে ঠিক ছিল না। এবারে মীনাক্ষীর মতন লোককে দেখা যাচ্ছে, মীনাক্ষীর মতন নেত্রীকে তাকে তুলে ধরা হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যাপ্টেন। এটা সম্পর্কে আপনার কি ধারণা? এটা কোনো মানে বামপন্থী দল হিসেবে একটা সঠিক পরিকল্পনা বলে আমার মনে হয় না। আচ্ছা, কারণ রাজনীতির ভুলটাকে চাপা দেওয়ার জন্য, রাজনীতির ভুলটা তো এখনো তারা স্বীকার করেনি। 25-30 বছর ধরে একই ভুল তারা করে যাচ্ছে। চাপা দেওয়ার জন্য সংগঠনের ক্ষেত্রে নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসছে, এই যে কথাটা বলেছে, এই কথাটাই ভুল। আমরা যখন 85-এ পার্টি স্টেট কমিটিতে 85 এবং তারপরে আমরা আসছি, আমরা তো 5-6 জন ছিলাম, কোথাও তো প্রচার হয়নি যে নতুন মুখ নিয়ে আসছি আমরা। এগুলো রাজনীতির গোলমালকে ধামাচাপা দেওয়ার জন্য সংগঠনের কথা বলা, এবং অভিজ্ঞতায় দেখা গেছে এই সময়ের মধ্যে যে তাতে কোনো বাড়তি নতুন ফল বামপন্থীরা পেতে পারে। প্রকাশ কারাট রাজ্য সংগঠনে বলেছেন যে বাংলার রাজনীতিতে তরুণ প্রজন্মের সংখ্যা খুব কম যারা সিপিএম এ যোগদান করছেন, যেটা বাইরের স্টেটগুলোতে যেটা রয়েছে। তো এটাই কি, আপনি কি ওই লিঙ্কটাই বলছেন যে মানে তরুণ প্রজন্মকে? ওটা আরেকটা ইস্যু। সেটা হচ্ছে যে নিউ জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে পারছে না আজকের প্রতিষ্ঠিত বামেরা, নতুন প্রজন্মকে আকর্ষণ করতে পারছে, আকৃষ্ট করতে পারছে না। আর এটা হচ্ছে সিপিআইএম এর ভেতর যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে তাদেরকে সামনে রেখে আমরা পুরনো ভুলটাকে স্বীকার না করে, দুর্বলতা যা প্রকাশ্যে চলে আসছে সেই দুর্বলতা কাটাবো আমরা এই নতুন প্রজন্মকে সামনে রেখে। এই ভিত্তিতে একটা আবেদন নিয়ে তারা লোকের মধ্যে কাজ করছে। এই যে মীনাক্ষীকে ক্যাপ্টেন হিসেবে তুলে ধরা, বা বারবার মানে গতকাল যে জনসভা ছিল কানপুরিতে, সেখানেও বিরাট কাটআউট লাগানো হয়েছিল যে বাংলার ক্যাপ্টেন মীনাক্ষী। এই যে প্রচারটা, এসব কথা, এসব পরিভাষা বাম আন্দোলনে চলে না। কারণ বামপন্থীরা বিশ্বাস করে নেতা মাটি ফুঁড়ে ওঠে না, গাছ ঝাড়লেও পাওয়া যাবে না। মানুষের মধ্যে, লড়াইয়ের মধ্য থেকে নেতা তৈরি হয়। ওই যে মানে নেতৃস্থানীয় কর্মী যারা থাকে তার মধ্যে প্রধান নেতা কারা হবে সেটা কেউ মার্কিং করে বলে দিতে পারে না। মার্কিং করে কর্মী বাছাই করে রাজ্য কমিটিতে 80 জনের মধ্যে একজনকে আনা যেতে পারে, কিন্তু এই 80 জনের মধ্যে কে নেতা হবে এটা প্রজেকশন করলে হবে না। দুদিন বাদে দেখা যাবে মই সরিয়ে নিলে পড়ে যাবে। কাজে ওটা ওইভাবে হয় না, ওটা লড়াইয়ের ময়দান থেকে নেতা উঠে আসে। সেরকম পরিস্থিতি এখন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত বামেদের নেই, ফলে তারা কিছু মুখকে সামনে রেখে কিছু চেষ্টা করছে। আপনার তো প্রচুর মানে রাজনৈতিক প্রজ্ঞা তো প্রচুর, মানে আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, আপনি তো দেখে বুঝতে পারেন যে কার সম্ভাবনা কতটা। এই যে মীনাক্ষী করাচ্ছে, মীনাক্ষীর সম্ভাবনা কতটা বলে আপনার? ভালো কর্মী হিসেবে কাজ করছে, করবে, এর থেকে বেশি কিছু নয়। মানে আপনি তার উপরে কিছু ভাবছেন না? মানে অনেকেই অনেক মহল থেকে দাবি করা হচ্ছিল যে রাজ্য কমিটি সম্পাদক করে দেওয়া হোক, যদি নতুন করে বার্তা দেওয়া হোক, তরুণ প্রজন্মের কাউকে তুলে নিয়ে এসে। নিজেদের ভুল স্বীকার না করে, বুঝতে পারছে না, স্বীকার করছে না, নিজেদের সংশোধন করতে না পেরে এরকম কথাবার্তা বলে তারা একটা সামনের দিকে এগোবার মতন মানুষের মধ্যে আশা জাগাবার চেষ্টা করছে, অন্তত নিজেদের অনুগামীদের মধ্যে। তাতে ক বছরে তো কোনো লাভ হয় না। 21 থেকে 26 তো কম সময় নয়, 5 বছর হয়ে গেছে। তাহলে ওরকম ভাবে একটা কয়েকজনকে সামনে এনে যেভাবে যা করেছে তার তো আরো ক্ষতি হয়েছে। 21-এর আগে অনেক বিধায়ক ছিল, 21-এর থেকে শূন্য হয়ে গেছে।